কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বাড়ি বাড়ি এই বুঝিয়েলে মোর দারে মনে হয় শুধু বারে বারে এই বুঝিলে মোরে মনে হয় শুধু বাড়ি বাড়ি নাকি এই বুঝিয়েলে মোর দারে মনে হয় শুধু বারে বারে এই বুঝিলে মোরে সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছো তো হ্যাঁ ওলা উঠে খুলে প্যান্ডেলে ঢুকিয়ে দিত হ্যাঁ প্যান্ডেলের বাইরে চলে যেত ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলেন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু হয় ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মনে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই ওলার গুতায় নাই মুন্না সুতা নাই কাটলে বাঁচ কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেন আরো দিবি কেউ জানে না তবু কেন এমন মনে হয় ওই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ নয় এ তো সেই প্রেমই রাধারানী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 লো। শোনো মাসি তোমার হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি বলো এদিকে আসো না মাসি মাসি আমি বলছি তুমি কান খুলে ভালো করে শোনো বলি মাসি বলো লো 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 আরে লো 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 নয় বলো ললিতা ও মাগো নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো
মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো বেরিয়েছে তাহলে তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আসলে মায়েরা 85-86 বছর বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে এ কি বলে বলো তো আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা মাসি কি? ওটা লালাই লালাইও নয় হ্যাঁ। আর ললয় ললয়ও নয় তাহলে বলো হ্যাঁ। ললিতা লো 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 বলো ললিতা থাম না নিয়া পুরি যাও গরম লাগছে দাঁড়া না ওটা বলি দাঁড়া না লো 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 ললিতা সখী সা 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 সখী সখী নয় বলো ললিতা সখী ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুরি যাও ঢং দেখিল কি ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে যেন পেয়ারা পাতার রং আহা আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গোলাটিটা মেরে দেবো গো নিয়া পুড়িয়ে যাও তোমার কত সুন্দর সরস্বতী ঠাকুর উঠছে সেদিকে যেতে পারেনি অলাটা পুষ্পাঞ্জলি জ্বলি দিতে অলাটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে হাসে বুড়ির কাছে তো সবকিছু আছে বলো আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়াইয়া মাসি ভেড়া হয়ে যেতে কি হয়েছে তবু রস আছে মাসি অসভ্য মেয়েছি কথা গান বুড়ি নাকি আরো রস শুনেলো কথা আছে তো আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি গো হ্যাঁ 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 পড়ে তো পড়ে আর আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ফস ফস মায়েরা আপনারা বলছেন বুড়ির আর রস জীবনে আপনাদের সঙ্গে খেলি বাকি রাখবো খেলতে বুড়ি রাখবো। 3 কালে গিয়েছে 1 কালে ঠেকেছে সে বুড়ি নাকি আরো খেলবে খেলবে। কি খেলার সব বুড়ি আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস কি মতলবে শোনো মাসি আমার যে প্রেমময়ী রাধারানী গো হ্যাঁ গো ওই বাঁশির শস্য নেই হ্যাঁ বাড়িতে তো থাকতেই পারছে না মাসি তা আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যাবে যেমন আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে ঘরের চেয়ারে ঠুকিয়া বসে থাকে মাসি ও মাসি কি মাসি কি হচ্ছে মাসি ছটকান দেখ বলে এমন না মাসি মরণ দেখছে মাসি বলে কথাটা দিয়ে যাও নিয়া পুড়িয়ে যাও কথা দিলাম যে আহা মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করতে গিয়ে সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুসে খা আরে বুসে খানো কি লো আমার নাম বিশাখা ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কানে কেন কম শুনে যেন ওই ললিতা না সবসময় জোরে জোরে কথা বলে কানের 12টা বাজি মরছে বেরিয়েছে তাও ওইটা ভালো মতো শুনতে পাইনি ও তাই? ওই বিশাখা হ্যাঁ, বলো, বলো। ওই জটিলার বাড়িতে ও জটিলা কুটিলা বাড়িতে যাবে হ্যালো। শোনো শোনো বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না হ্যাঁ রে। আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে আরে হবে রাধা রানীকে পাবো আরে কোথায় পাবে তো আমাদের এখানেই সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি দেখা করে দিবে হ্যাঁ দেখা করে দিতে বেশ তাহলে দেখা করে দাও ঠিক আছে তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘর ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলে রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায় রাধারানী যায় এই দেখো রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় রুনু
সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যায় নূপুরের 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 তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 নিদাই গৌরবানন্দে হরি 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 বল রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय निताई जय राधे जय गुरुदेव राधे राधे हरे कृष्ण রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পারছো হ্যাঁ গো মাসির শ্বশুরে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই মাসির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বলছি শোনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরিত্রী প্রাণ জাতক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের করো কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুদাবে দহনে দগ্ধে কাঁপিছিয়া পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বল শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম
শ্যাম বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। 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 শিগুরদাই গোবিন্দ হরি হরি বলো হরি বল। শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জানি রাই জয় রাধে। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই তো? হ্যাঁ দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো না? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখো। আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো।
আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ, ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কি এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শোন। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসে খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। ওই পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসের কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। সাত বাজা বলে দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজি শাক বাজা বলে দাও। আস্তে আস্তে। মাসি, এনারা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে, কোনো দিকে কোনো সারা শব্দ নেই। তাহলে হয়তো আমাদের কানটাই নাই। আচ্ছা, আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নাই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। এইটুকুন একটা মেঝির মনে আছে, দেখলে এতগুলো ভক্তর মনে নেই। যা বলেছে দু হাত তুলে, মেয়েটা হাত তুলে রাখছে সবসময়। আর আপনারা হাতকে এভাবে যা জড়িয়ে ধরছে, ছাড়বেন। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে মারো, রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে উনি ঠাকুমাটা উনি বৌদিটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচার এখানে জানি এরকম। সত্যি মাই। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আছে তখন কি করেন বাবু? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে করছে, তো উলু ধ্বনি দিবা ছাড়বে। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। নিতাই গৌর প্রেমা। আচ্ছা, সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, জোরে করুন। বাবা, চেয়ারে বসা বৌদি বলে পালা, কি লজ্জা লাগছে। হরে কৃষ্ণ। আচ্ছা মাসির লজ্জা, লজ্জাটা কিসের? লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব বসে আছে, দাঁড়িয়ে আছে, লজ্জায় জিভ বার করছে না। তাই জন্য নাগ মাসি হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? ঝগড়া করা বলা দেখতে হবে। সেটা তুমিও পারো মাসি। আচ্ছা, উলুধ্বনি না হলে জানেন না, কিন্তু হাত আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাত আছে, দেখি। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাঁখ বাজাও রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। নিতাই গৌর হরি 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 বল। নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে।
তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গোপাল জিউ কি জয়, এটাও ঠিক, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। তাও হরি কি দিচ্ছে? সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? কি হচ্ছে? ঘন্ট, তাহলে ঘন্ট যদি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে 4 লাখ, কোথায় আগে প্রসাদ দিবা হরে গলে ঢুকে তেড়ে যা চলে যাবে, তারপরে প্রসাদ পেয়ে কীর্তন যদি ভালো লাগে থাক, না ঘর পড়ে যাবে। ঠিক, এইখানে কোচে কোচে বাচ্চারা নিয়ে একবার 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কিবা লাভ হবে। আচ্ছা, হরে কৃষ্ণ, একটি বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি অথচ এখানে বসে আছেন হরিনাম শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের বলবো চলে যান, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। বা এখনো যারা বাড়িতে বসে আছেন চলে আসুন, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেম আনন্দে হরি বল, হরি বল। বলো মাসি, তোমার জন্য সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো চলে রাধে, তোমায় নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদিকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদিকে বোঝাবো। নিয়ে যাবো মথুরা। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চল রাধে, হরি 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 বল। মথুরাতে। ওগো চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। বলি মাসি, বলো। শাশুড়ি ননদিকে বুঝিয়ে তুমি আমাকে নিয়ে যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। তুমি যদি আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? রাজি। ঠিক আছে, ক্ষণেক্ষণ অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। ঠাকুমা বলে দেবো তো। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যত বড় বিপদ আসে না কেন, যত দূর পথ হোক না কেন, সব বিপদকেই জয় করে যাওয়া যাবে। চলুন মায়েরা, দুটি বাহু তুলুন আর বলুন, মোডায়া হাজি দুহু জোহনা কৃষ্ণ বলে হি, ওই চলব গজির পথে। ওরা আজ তো জানায় কৃষ্ণ বলে চলব রাজের পথে। মোরায়া আজ দুজনা কৃষ্ণ বলে চলব গজির পথে। ওরা আজ তো জানায় কৃষ্ণ বলে চলব রাজের পথে। মোরে এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে ও গো জনম জনম, মোরে এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে ও
কৃষ্ণ বলি চলবো ব্রজের পথে ওরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো পথে পথে ঘুরে বেড়াবো ওই কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো হরি কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো একবার হৃদয় গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো একবার প্রেমানন্দে বাহু তুলে পথে পথে ঘুরে বেড়াবো প্রেমানন্দে বাহু তুলে পথে ওই পথে দেখো। মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওই মায়েরা ওই বাড়ি নাকি জটিলার বাড়ি ওইটাই দেখে নাও দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে রে বোন মায়েরা জটিলা কি আছে খুঁজে নাও আছে আছে না ঠান্ডায় ফুটেইছে উঠতেও পারে আছে আছে একবার ডেকে দেখি হ্যাঁ বলি ও জটিলা আরে কুটিলে ওই সারা পেয়েছি পেয়েছি আরে শোন 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 হ্যাঁ বলো আরে আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার কি দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমি যাচ্ছি চলে যাও কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বেহানি লজ্জে ঝি বেহাই নীলাজ ঝি ওরে বেহানি লজ্জে ঝি বেহাই নীলাজ ঝি মাঝি মাছা থেকে তো পালাবি নইলে খাইবি ঝাঁটা প্রতিবাদ সব খাটেকে বলবি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব 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 নাম ধরে টাকা ঘুচিয়ে নেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস মায়েরা মুখের ভাষা শুনছো শুনছো বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে দু বাক্স ভক্তি টাকা দে নিয়া পুড়িয়ে যাও টাকা লিয়া মাঝে মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা আমার সারাদিনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা আমার সারাদিনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা মাগো জনমের সোর ডাকি গো মা তোর মাগো জনমের সখী ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আই মা সকলি ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলি ঘুরাই যায় মা আমার
আমার সাধ নামে জয় গৌর হরি 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 সকলি পুরায়ে যায় মা আমার সাধ নামে দিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আল ও দিদি একটু আগে বলছিলেন ঝাঁটা পিটবো গড়টা নেবো খেয়ে নেবো এখন বলে দিদি দিদি যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবারে কথা বলবো না ও দিদি রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গড়টা নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে শোন দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি কেন ভুলটা কি জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা। আর যদিও বা এসেছিস হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে ঠাকুমা এ তো আমারই ভীমরতি ধরেছে বুড়ো তাই তো। বয়সে আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয়। জানে অন্য কেউ ওইলা ঝেড়েছে উল্টা পাল্টা হ্যাঁ। বাদে বাদে তা দিদি জটিলা, বল অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ। একটু বস না বসবো হ্যাঁ বস আরে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপরে গল্প গুজব করে বাড়ি আরে নাকি? খাওয়াবো তো। বেশ 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 বস, বস, বল 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 কতদিন ও দিদি কতদিন হ্যাঁ হ্যাঁ দেখিনি তোমার আহা নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা আজও হ্যাঁ আজও কি মনে পড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তব মুখ খানি নিয়া পুড়িয়ে যাও তোর একদিন মনে পড়েনি আজকে যা মনে পড়ছে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে রে। আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজ তো বুক ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নগরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা রাধে রাধে কি গো মায়েরা এত সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে আমার সঙ্গে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো তাই তো তাই না তাই বলি কি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসনে আরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায় ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসা
হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আচ্ছা মায়েরা, আসল কথাটা জটিলাকে বলেই ফেলি নাকি? জটিলা, হ্যাঁ দিদি বল। আরে এসেছি বলতে তোদের জায়গায় ওই যে কাবি তোদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, এ, আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? ও দিদি, এ, আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে নাকি দাদা ভাই? দুধ খেলে অলা ওঠা পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ খাচ্ছে সেইটা, যতক্ষণ নাই খেয়া খালে পড়ে রে খাবো। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, অলা ওঠা গরু সব তো লিয়া বলে গেছি নাই। হরি বল। আচ্ছা মায়েরা, হরে কৃষ্ণ আসতে। মায়েরা, আপনাদের এখানে আপনাদের প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোক দেখাতে হবে, লোক না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম তো? আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50। 50? তু দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। হ্যাঁ, এত কম দাম? আমাদের ওখানে কত দাম জানো? 70 টাকা, 80 টাকা, 90 টাকা। বলে হ্যাঁ। আচ্ছা ঠাকুমা, হতে পারে 50 টাকা, 70 টাকা, 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। বলা উঠে কিনা বৌদি হিসা হিসা মরে আলো একবার নিয়ে পুড়িয়ে যায়। আচ্ছা হবে না কেন? যে বৌদিরা 50 টাকা করে, ওই বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। তাহলে বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 3 পা জল দেয়। বলা উঠা দুধে ছানা কাটবে, কাটবে না, জল কেটে পালিয়ে যাবে। রে বল। আরে 1 পা দুধ 3 পা। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। তুমি ওরকম ঝগড়া করনি? সবসময় ঝগড়া করে দেখি। বলে হ্যাঁ নাকি চল দুধ 1 পা 6 কিলো ছানা। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে না? তাহলে কি বলো হ্যাঁ হ্যাঁ করছো? রাধে রাধে। এই জন্য কয়েকটা বৌদিনে জোর বাঁধছে, নিয়ে পুড়ে যাও সব সব করে আমরে নিয়ে ধাড়ু তোমাদের। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে এই ধরি। তাই ধরো। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দে। অলা উঠা ডিগ বাজি খেয়া মাইক ব্যানের গায়ে পড়লো বলে দেখলাম। বলি ললিদা, জটিলালো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে তো আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়ের ওষুধ কাজ হয়েছে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোড়া চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোড়া চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। কি
বলছি দিদি, হ্যাঁ? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পুড়ে যাও এ যাবারও কি শখ মায়েরাও কি করবে হাফ রাস্তায় যেতে পারবে না। আচ্ছা হরে কৃষ্ণ টাকা আছে টাকা নিলে তারপর কথা বলবো। হ্যাঁ বলো। সৌরভ সৌম্য 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 গুছাইদ মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কার কাকে বলবো? আচ্ছা উনি দিচ্ছেন কাকে দেবো? আমাদের এই তিনজনকে তো সবাইকে পুরো সম্প্রদায়কে বুয়া। রাধে রাধে। আচ্ছা হরে কৃষ্ণ সৌম্য গুছাইদ মহাশয় উনি আমাদের গৌণিতা কীর্তন সম্প্রদায়কে 100টি টাকাতে পুস্তক করছেন। আশা করি সবাই হরি বল। হরি ধনি সদা নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরে জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, হ্যাঁ হ্যাঁ, আর ওই তোর মেয়েকেও নিয়ে যেতে পারবো না রে। ও আমার মেয়েকে নিয়ে যাবি না? না রে। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। হ্যাঁ বলো নাম। অমল আদক মহাশয় ও অমল মন্ডল মহাশয় উনি আমাদের গৌণিতায় কীর্তন সম্প্রদায়কে 100টি টাকাটা পুস্তক করছেন। আশা করি সবাই হরি ধরি সদা নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে রাধে। হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ। নি বল। আরে জটিলা শোন শোন, আরে আমি তো যেতে পারবো না, হ্যাঁ। আর আমার মেয়েকে তুই নিয়ে যাবি না। না, না, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নাই। মায়েরা আপনারা জানেন আমিও জানি জটিলা ছেলের বৌমা আছে, তার কথাটা আর বলছি না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঁচে যেতে হবে, লাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। নি বল। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি ভাবছু, মিথ্যা মুছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছি হ্যাঁ। বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, বাবু, কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। ছেলে ধেনু অর্চনে মাঠে গিয়েছে, আর মাঠ থেকে সে যদি শোনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হরে কৃষ্ণ মায়েরা, এটাও বা ঠিক। কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না, তাই না? ধরো ওই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, থাকে তো। হ্যাঁ, কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে। এসা যদি দেখা বৌদি ঘরে নেই, হায় হায় ছাদ ফাটি দিবে। মাকে যেতে যাবে, মা তোমার বৌমা কোথায়? আমি 15 দিন পরে আসি। আহা! রাধে রাধে। হাই তো হয়। হয়। এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। জটিলা মানে আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই তাণ্ডব, তাহলে মাগো আমাকে 2 দিন রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না ভাই। আরে বল। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, আরে দিদি তুই অনেকক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। ওহো, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। কাজী ক্যা করেগা কাজী, ক্যা করেগা কাজী, ক্যা করেগা কাজী। কি গে মায়েরা পাখি ফুড়ুক ফুড়ুক। জটিলা এবার বুড়া মুচু। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, বল। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ। কিন্তু আমি
তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন তো কত সময় আমি গিয়েছি, 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি। এরই মধ্যে রাধা আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপর কি রাধার সঙ্গে কথা বলা উচিত? একদম নয়, একবার উচিত নয়, উচিত নয়। ঠিক ঠিক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বল বল। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরে নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি নিয়া পুড়িয়ে যাও, আমাকে যেন ধান কুটা কল কল পেছে। পেয়েছে তো। জয়দেব মন্ডল মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। বাবা মাছি। ওটা মাসিকে তুই মাছি গিয়া মরুরু, এত করে স্ট্রোক হইয়া ঠান্ডায় গরমে মরে যায়, ওর মরণ হয়নি। নিয়া পুড়ু তো তোর বাবা মাছি। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? তার জন্য বাজে কথা বলছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে কেন? কি বলছে? বলে তোর বাবা মাছি, আর কি বলেছে? বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে তুই মরুনি কেন? বাজে কথা বলার দিকে ওস্তাদ এই বুড়ি। দেখেছো দেখেছো, এ বুড়ি জীবনেও শুধরবে না। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে। না 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 না, বুড়ো মানুষের মুখে এইরকমই কথা গো। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম না, বাদ দিয়ে বুড়িকে দাও। কিন্তু আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। কি হ্যাঁ? আমি? তুমি নয় কি আমি? হবে হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা, বুড়ির কি রাগ। শোনো না মাসি, এ বুড়ির কি চার। আহা, চারে চার। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। তাই তো। কি করব? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধু তোমার। আর কারণ নয়। নিয়া পুড়িয়ে যাও তোদের ছটকানে। ললিতা, তুই একবার কথা বলবি না, একবার বারবার বলছি তুই বারবার। তুমি আমার সঙ্গে কথা বলো। তুই একবার সবসময় কথা বলবি না, তুই সবসময় বলবি না, একবার কথা বলবি না, তুই সবসময় তুই বলিস, বারবার বলবি। ওই তুই কি বলবি?
এরা নাকি মথুরা বাজারে যাবে। নিয়ে পুড়িয়ে যাও, ঠান্ডায় মনে হয় গা ফেটে যাবে, তার ছটকানো ছিল ললিতা। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুল হয়েছে? ঠিক করে বলো মাসি, ঠিক করে বলো। এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলবে বলুন? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাটি দিস, হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার কথা বলবি না তুই, একবার আমার সঙ্গে জানিস? এটার মানে হচ্ছে তুই একবারে কথা বলবি না আমার সঙ্গে। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন মায়েরা? আমি ইংরেজি কত নাম্বার তুলে জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই। বলে হ্যাঁ 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ। নাম্বার দেবে নাকি 1600? মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। হ্যাঁ, ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই, ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে হয় রে হয় রে। লুচি খেয়া লুচির মতো ফুলে উঠছে। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। এ বুড়ি বড় বড় তার পায়। মাসি মাসি এ? তুমি সত্যি বলছো? তুমি তার পাও? বলি মাসি, এ? ওই যে ময়নার যে রাস হয়, গড় ময়নার রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। তোকে নিয়ে পুড়িয়ে যাও। জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতে ছাড়বে না। তুমি ইংরেজি পড়েছো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার, স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেসেজ আমি বলেছি স্টার, ছোট ছোট ছেলেগুলো বলে দিচ্ছে, বলো স্টার। কচি কি রে? তুই উচ্চারণ করতে পারো না তো? আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। মাসি তোমার আবার 3 রোল কি করে? মায়েরা কিরকম জানো? কচি তোরা জানবি, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন আছে। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। প্রথম এগরোল অল আউটারে মাইক ম্যান হিসেবে আমাদের দিকে নিয়ে পুড়িয়ে যাবো। আর 2 নম্বর ছিল তোমাদের এখানে জেনিটার ম্যান। আর লাস্টে কেউ ছিল নি, আমি ছিলাম। আমার 3 রোল, জানো তো? মাসি তার মানে তুমি কি ব্রেনি ছাত্র, ওই জন্য তোমার লাস্টের রোল। কত বড় বীরেন আছে জানো? বীরেন নয় মাসি, বলো ব্রেন। হ্যাঁ ওই দাঁড়া 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 কচি, ওই তনে যেরকম মোর সঙ্গে যে ইয়ারি করু, আমি একটা বানান বলে বলতে পারবি? খেজুর বানান বল। কচি তুই বল। ক্ষয়কার বোরকে যে হস্যৌর। অল আউটার মাস্টার কিরম পরিমাণে বলে ক্ষয়কার জয় হস্যুর। আরে বোরকে যে হস্যৌর। ও বলবে। ওই শুন,
ওই কচি বলি শুন, মোর কথা শুন। ওই বানানটা হয়নি তোদের। কোনোদিন যদি মাস্টার মশাই জিজ্ঞাসা করে এই বুড়িকে সরস্বতী ভর করেছে, হ্যাঁ ও ঠিক বলবি। তুই আমার কথা স্মরণ করবি। যদি বলে খেজুর বানান কি, তুই বলবি খয়েকার গুজুর গুজুর র। বলেছিলাম না ভর করেছে সরস্বতী দেবী। তুই পুরা ফার্স্ট হবি। ফার্স্ট ফার্স্ট নয় মাসি, বলো ফার্স্ট। ওই কথাটা বললে না, মাস্টার মাস্টার হাই বেঞ্চিতে তুলবে আর লাঠি দিয়ে ঠেঙাবে, একা ঠেঙ্গা করাবে। ওলা উঠে এই বাচ্চারা বলে এই বুড়ির কথা জীবনে শুনবনি, সব ভুল বলে বল নিয়ে আধার বাদে বাদে। শোনো মাসি, বাদ দিয়ে দাও, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামার মন্দিরে প্রণাম দিতে বলে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে বলো মাসি, তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজ করে শ্যামামায়ের নামে জয়ের ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি বলো, তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। সে কথা আমি জানি না রাধে। শোনো রাধে, তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি প্রণামটা করে নি। করি না। জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা। আমি শ্যামের শ্যাম যে আমার, 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 জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, আজ বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্রী জয় জয় শ্যামামার শ্যামামা, শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার, 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 শ্যামামার শ্যামামার শ্যাম যে আমার। আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো নাকি? সবাই সবাই মিলে যেতে যেতে ওই বসে বসে নেচে গিয়ে হেলিয়ে দুলে সবাই মিলে বাহু তুলুন আর বলুন, ওরে চলি রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালি রূপ, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন, ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালি রূপ, চল রে আমার মন
বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড 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 ওই দেখো গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ সবাই মিলে দুটো হলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো একবার কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাধে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে রে নন্দ দুলাল আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলাল রাশি রাশি মঞ্চে যত বজবালা নাচ রস মঞ্চে যত ব্রজমালা রাশি রাশি মঞ্চে যত বজবালা নাচ রস মঞ্চে যত ব্রজমালা তাদের হাটি বাজি কং কং গলে দুলে মালা হাতে বাজে কন কন গল মনোমালা আহা নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলাল বৃন্দাবনে ওই বৃন্দাবনে ওই বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কেটে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়ায় ওই বৃন্দাবনে 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 কে কে যাবি আয়, আয়, আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কেটে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানী প্রেমের দুনিয়ায় রাধা রানী প্রেমের দুনিয়ায় আজ বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, আয়। এই রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কেটে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কেটে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়ায় আছে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে ওই কালী ঘাটি আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় আছে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে ওই কালী ঘাটি আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মোহন হরি বলে সবাই মিলে বলে বাহু তুলে নাচর মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে
নাচুরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন হরি বলে কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে বলি মাসি তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ গো সত্যি কিন্তু আমরা যমুনার তীরে চলে এসেছি ওগো রাধে বলো মাসি আজকে যমুনা দেখো এবার কানায় 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 ভরে যাচ্ছে হ্যাঁ গো মাসি আর আজ যমুনা কেমন উথাল পাথাল হয়ে খাচ্ছে দেখছো দেখতে পেয়েছি মাসি আর কেমন ভাবে গর্জন করছে দেখছো শুনতে পেয়েছি মাসি তবে মাসি আজকে যদি যমুনাতে জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে যাব কেমন করে হ্যাঁ গো ভক্তমণির ভক্তিবতী মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে আর নাবিক আছে মানে নৌকা আছে তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি নাবিক আমাদেরকে সাড়া দেবে দেব তো বলছো মাসি হ্যাঁ গো রাধে তাহলে এক কাজ করো মাসি আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি বেশ বলিও নাবি তুমি যেখানে যেভাবে থাকো মাসি ডাকিলে তোমার আসিতেই হবে ও মনে রেখো ও মনে রেখো তুমি যেখানে যেভাবেই থাকো তুমি যেখানে যেভাবেই থাকো মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে ও মানে রেখো রেখো ও মানে রেখো তোমার তরণী খানে নই তুমি আসবে গো ধীরে ধীরে তোমার তরণী খানে নই তুমি আসবে গো ধীরে ধীরে এই যমুনারি ঘাটে ও মনে রেখো 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 তুমি এই ঘাটের নাবি তুমি পারের কান্ডারে ঢাকি তোমায় বারে বারে পার করে দাও আমাদের পথ চেয়ে বসে আছি তোমারই আশাতে করণী নিয়ে এসে তুমি যোজনারি ঘাটে
মায়ের কান্ডারি বাকি তোমায় বারে বারে পার করে দাও আমাদের পথ চলে বসে আছি তোমারই আশাতে তরণী নিয়ে এসো তুমি যমুনারি ঘাটে ও নবী গো নবী ও নবী গো নবী ভক্তির ভগবান ভক্তির বিধাতা ভক্তিরই যে প্রাণ তুমি কখনো হাসো কখনো কাঁদো এই কি তোমার দুনিয়া তুমি ভক্তির ভগবান ভক্তির বিধাতা ভক্তিরই যে প্রাণ তুমি কখনো হাসো কখনো কাঁদো এই কি তোমার দুনিয়া পথ চলে বসে আছি তোমারই আশাতে তরণী নিয়ে এসো তুমি যমুনারি ঘাটে ও নবী গো নবী ও নবী গো নবী ও নবী গো নবী ও নবী ও নবী ওগো পাল তুলে দে রে নৌকা পাল তুলে দে পাল তুলে দে নৌকায় পাল তুলে দে পাল তুলে দে রে নৌকার পাল তুলে দে পাল তুলে দে নৌকায় পাল তুলে দে ও আ ও আ পাল তুলে দে নৌকায় পাল তুলে দে পাল তুলে দে নৌকায় পাল তুলে দে হইয়া মারো মারো টানে হেইও মারো 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 টানে হেইও हैया मारो मारो टाने हैयो मारो 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 टाने हैयो হইয়া মারো মারো টানে হেইও মারো 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 টানে হেইও हैया मारो मारो टाने हैयो मारो 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 टाने हैयो पाल तुले दे रे नौकर पाल तुले दे पाल तुले दे नौकर पाल तुले दे विदाई गौ हरि 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 बोल। पाल तुले दे नौकर पाल तुले दे पाल तुले दे नौकर पाल तुले दे শুধু ভক্তমণ্ডলী ভক্তদি মায়েরা এত করে ডাকলাম আমার ডাকে সাড়া দিল না মায়েরা আপনারাও জানতেন আমিও জানতাম আমার ডাকে সাড়া দেবেই না কার ডাকে সাড়া দেবে যার কে তার যুগে যুগে অবতার ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আদি গোবিন্দ সর্ব কারণের কারণময় সর্বকারণের কারণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি বন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্তই নমঃ নমস্তুতে। তাই বলি কি রাধে বলো মাসি তুমি তোমার মন প্রাণ সবকিছু উজাড় করে তোমার এই প্রাণবোধকে একবার টাকার মতো ডেকে দেখো দেখবে তোমারটাকে সাড়া দেবে তুমি বলছো মাসি হ্যাঁ গো রাধে বেশ মাসি তোমার কথা মতো আমি একবার বিদায় গৌর হরি বল হরে কৃষ্ণ ভক্ত